সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সামিনা আক্তার কাকলি, সহকারী অধ্যাপক, স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আজকে আমরা মাস্টার অফ ডিসেবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের একটি কোর্স জেন্টোলজির একটি টপিকস নর্মাল এজিং অ্যান্ড জেনেটিক্স আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা জেনে নিই আজকে আমরা কি কি বিষয়ে আলোচনা করব। নর্মাল এজিংটা কি এবং নর্মাল এজিংটা কেন জেনেটিক কন্ডিশন এবং অ্যাডাল্ট মেডিসিনের থেকে আলাদা সে সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা জেনে নিই নর্মাল এজিংটা কি। নর্মাল এজিংটা হচ্ছে একটা ন্যাচারাল এবং প্রোগ্রেসিভ প্রসেস যা আমাদের ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল এই বিষয়গুলোর উপরে আমাদের কন্টিনিউয়াস লাইফে যে আমাদের পরিবর্তনগুলো আসে। এখন এই পরিবর্তনগুলো হচ্ছে কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি হয়ে থাকে। যদি আমরা এক্সাম্পল হিসেবে আমরা বলি, যেমন একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার বিভিন্ন ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়। যেমন 3 মাসে বাচ্চা ঘাড় শক্ত হয়, 6 মাসে বাচ্চা বসতে শিখে, 9 মাসে বাচ্চা হামাগুড়ি দেয় এবং 1 থেকে 1.5 বছরে বাচ্চা হাঁটতে শিখে। এই পরিবর্তনগুলো যখন অ্যাডাল্টে হয় তখন তার শারীরিক, মানসিক এবং কগনিটিভ বিকাশটা ঘটে। কিন্তু আস্তে আস্তে যখন সে জেনেটিক কন্ডিশনে যায় তখন আমরা দেখি যে অ্যাডাল্টে যে পরিবর্তনগুলো আছে এটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসে। এখন কি কি কারণে চেঞ্জ হয় সেই বিষয়ে আমরা জানব। প্রথমে আমরা জানব যে অ্যানাটমিক্যাল কি কি চেঞ্জ হয়, মাসকুলার সিস্টেমে কি কি ধরনের চেঞ্জ হয়। ছবিতে আমরা যে চেঞ্জগুলো দেখব, শিক্ষার্থীবৃন্দরা আপনারা একটু ছবিটি খেয়াল করে দেখেন যে ছবিতে কি কি ধরনের চেঞ্জ হয়। মাসকুলোস্কেলেটাল সিস্টেমের ক্ষেত্রে এখানে আমরা 2টা জয়েন্টে দেখেছি, 2টা বোনস। তো 2টা বোনসের ভিতর একটা হচ্ছে ভালো এবং আরেকটা দেখা যাচ্ছে যে একটু প্রবলেমযুক্ত। তো কি কি ধরনের পরিবর্তনটা হয়, বোনসের ডেনসিটি কমে যায়, ক্যালসিয়ামের পরিমাণটা কমে যায় এবং বিভিন্ন ধরনের হরমোন চেঞ্জ হয়। এবং পেশেন্ট সবচেয়ে বেশি হাই রিস্কে থাকে যে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা থাকে এবং সাথে সাথে এর ফলেও ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনাটা থেকে থাকে। কিন্তু আরেকটা বিষয় হয়, শুধু যে এটা থাকে তা না, অনেক সময় ব্যথার কারণে তার দেখা যায় যে জয়েন্টের লেক্সিটিটা কমে যায় বা মাসেল ইমব্যালেন্স হয়ে যায়। এই ধরনের সমস্যাটাও কিন্তু পরিলক্ষিত হয়। এখন আমরা এর দ্বিতীয় পয়েন্টটা জানবো, ইন্টিগুমেন্টারি সিস্টেম। ইন্টিগুমেন্টারি সিস্টেমে আমরা কি কি হয়, এখানে শিক্ষার্থীবৃন্দরা আপনারা 2টা ছবি দেখতে পাচ্ছেন। তো ছবিতে আমরা দেখতেছি যে এখানে একজনের ইলাস্টিসিটি স্কিনেরটা চিকন আছে, কিন্তু যার বয়স বেশি তারটা কিন্তু থিনার হয়ে গেছে, ইলাস্টিসিটিটা কমে গিয়েছে। কারণটা কি? কারণটা কোলাজেন বা প্রোডাকশনটা তার কমে গিয়েছে। এবং ছবিতে আরেকটি বিষয় আমরা পরিলক্ষিত হই যে তার যে চুলের কালারটা, যার অ্যাডাল্ট এজে তারটা চুলটা কিন্তু কালো কালার বা গোল্ডেন কালার থাকে, কিন্তু যখন বয়স বাড়ার সাথে সাথে তার কিন্তু হেয়ারটা গ্রে কালার বা সাদা কালারে পরিণত হয়। তো এই চেঞ্জগুলো কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে ক্রমাগত হারে হতেই থাকে। তারপরে আমরা জানব এর তৃতীয় পয়েন্ট, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে আমরা এখানে একটা হার্টের ছবি দেখতে পাচ্ছি, একটা সুস্থ হার্টের ছবি এবং আরেকটা হার্টে একটু প্রবলেম আছে। তো এখন ছবিটা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন যে ছবিতে কি কি বিষয় দেখা যাচ্ছে। এখানে হার্টের ওয়ালটা থিকেন হয়ে গেছে, আর্টারির ওয়ালটা স্টিফেন হয়ে গেছে এবং ব্লাড ভেসেলের যে ইলাস্টিসিটি আছে এটা কিন্তু কমে গেছে। এবং এর ফলে আমরা যেটা দেখব যে তার যে একটা ব্যাপক চেঞ্জ হয়। আপনারা দেখবেন যে বয়স যাদের বাড়ে তারা কিন্তু 40-এর পর থেকে কিন্তু একটা কমন প্রবলেম তারা বলতে থাকে যে তাদের সিস্টোলিক, ডায়াস্টোলিক প্রেশার বা আমরা সংক্ষেপে যদি বলি ব্লাড প্রেশারটা খুব আপ ডাউন করে, কারো কম হয়, কারো বেড়ে যায়। তো এটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই ধরনের পরিবর্তনটা আমরা
খুব সহজেই কিন্তু পরিলক্ষিত হয়। তো এই ধরনের চেঞ্জটা কিন্তু ওল্ডার এজে একটু বেশি হয়ে থাকে। এখন আমরা জানবো এর পরবর্তী পয়েন্ট, যেমন হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেমও কিন্তু অ্যাডাল্টের থেকে যদি আমরা কম্পেয়ার করি ওল্ডার এজের ক্ষেত্রে, এখানে কিন্তু ছবিতে দেওয়া আছে, যে ছবিতে আমরা কিন্তু একটা সুন্দর লাংসের ছবি দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে ভালো লাংসের ছবি এবং আরেকটা আছে যাদের সমস্যা আছে সেই ধরনের লাংসের ছবিটা দেখছি। এখন ছবিটা আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমরা কি কি দেখছি। এখানে যে লাংসের যে হচ্ছে টিস্যুটা আছে, ইলাস্টিসিটিটা কমে গিয়েছে, বা হচ্ছে চেস্টের ওয়ালের যে হচ্ছে কমপ্লায়েন্সগুলো আছে সেটা কমে গেছে, রেসপিরেটরি মাসেলটা উইক হয়ে গেছে। এর ফলে তার কিন্তু ভাইটাল ক্যাপাসিটিটা কমে গেছে। আমরা দেখব যে যাদের ওল্ডার এজে তাদের সহজেই হচ্ছে ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, বা হচ্ছে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এবং তারা কিন্তু অনেক সময় হচ্ছে শ্বাসকষ্ট থাকে, এবং তার যে নর্মাল যে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি বা অক্সিজেনের যে পরিমাণটা, এটা কিন্তু সব সময় ঠিক থাকে না, একটু আপ ডাউন হয়। তার ফলে সে অ্যাডাল্টে যেরকমভাবে রেসপিরেশন নিতে পারতো, ওল্ডার এজে কিন্তু সেরকমভাবে নিতে পারে না। এখন আমরা শেষ পয়েন্টে আসবো যে ব্রেনের কি কি চেঞ্জ হয়। তো আমরা জানি এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে অনেকগুলোই হচ্ছে চেঞ্জ আসে, তার মাঝখানে হচ্ছে নিউরনটা হচ্ছে আপনার কমে যায়, বা হলো যেমন হচ্ছে সিনাপটিক যে হচ্ছে ডেনসিটিটা এটা কিন্তু কমে যায়, এবং সবচেয়ে বড় সমস্যা হয় এই সমস্যার কারণে কিন্তু তাদের বড় একটা আমরা প্রবলেম দেখতে পাই যে ওল্ডার এজে তাদের হচ্ছে কোঅর্ডিনেশন ব্যালেন্স প্রবলেম হয়, যে তারা হাঁটতে গেলে ঠিকভাবে হাঁটাটা ঠিক করতে পারে না, বা হচ্ছে কোনো কাজ করতে গেলে হইতে পারে যে হচ্ছে হাতটা কাঁপাকাঁপি করতেছে। তো এই ধরনের সমস্যাটাও কিন্তু আমরা খেয়াল করে থাকি যে ওল্ডার এজের ক্ষেত্রে। এখন আমরা আমাদের নেক্সট পয়েন্ট আমরা জানবো যে কি কি ধরনের কগনিটিভ চেঞ্জ হয়ে থাকে। তো কগনিটিভ চেঞ্জের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো থাকবে, যে হচ্ছে একজন নর্মাল এজের পেশেন্ট থাকে, বা হচ্ছে আমরা যদি বলি অ্যাডাল্ট এজ, তাদের সাথে যদি আমি ওল্ডার এজের কম্পেয়ার করি, তাদের হচ্ছে প্রসেসিং ক্ষমতা, এটা কিন্তু যাদের ওল্ডার এজ এর ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা হচ্ছে কমে যায়। নতুন কিছু শিখা, এটা কিন্তু তাদের একটু সময় লাগে। কিন্তু যদি আমরা অন্যদিকে চিন্তা করি, তাদের যদি আগের বিষয়টা আমরা মনে করার কথা বলি, তারা কিন্তু খুব ইজিলি হচ্ছে রিকেপ করে ফেলতে, যে ছোটবেলায় কি হয়েছে, দেখা যাবে যে ছোটবেলায় হচ্ছে মার সাথে কি করেছে, বাবার সাথে কি করেছে, ছোটবেলায় খেলার সময় কি কি কাজ করেছে, এই বিষয়গুলো কিন্তু তারা ইজিলি মনে রাখতে পারে। কিন্তু যখনই বয়স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের হচ্ছে এটা মনে রাখার টেন্ডেন্সিটা হচ্ছে কমে যায়। এবং হচ্ছে প্রসেসিংয়ের ব্যাপার, যেটা হচ্ছে আপনার যে হচ্ছে সহজে কিছু মনে রাখাটা, এটা একটা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, বা হচ্ছে তাদের হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ওল্ডার এজ থাকে তাদের অ্যালজাইমার বা হচ্ছে ডিমেনশিয়া থাকে, ভুলে যাওয়ার একটা কন্ডিশন থাকে। তো এটার ক্ষেত্রে হয় তারা, আমরা হয়তো বা এই বিষয়টা তাকে বললাম যে এই কাজটা এখন করতে হবে, সে তখনকার ক্ষেত্রে মনে রেখেছে, কিন্তু কিছুক্ষণ পরেই ভুলে গিয়েছে। এটা কিন্তু আসলে তার সমস্যা না, এটা বয়স বাড়ার সাথে সাথে তার এই কগনিটিভ চেঞ্জগুলো কিন্তু হতে থাকে। এখন আমরা জানবো অ্যাডাল্ট মেডিসিনটা কেন জেনেটিক মেডিসিনের থেকে আলাদা, সেটা আমরা জানবো। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেই ফ্যাক্টরগুলোর মাঝখানে যেমন হচ্ছে কমপ্লেক্সিটি অফ হেলথ ইস্যু। যদি এটা আমরা বলি, আমরা খেয়াল করে দেখব যে ওল্ডার এজে তাদের হচ্ছে বিভিন্ন ধরনের মাল্টিপল আমরা কন্ডিশন যেটা বলি, জয়েন্ট প্রবলেম বলি, বা বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশন দ্বারা তারা আক্রান্ত থাকে। যেমন হচ্ছে কারো ক্ষেত্রে হচ্ছে কোমর ব্যথা, ঘাড় ব্যথা থাকে, এবং এর সাথে সাথেও দেখবেন যে হচ্ছে তার সাথে ডায়াবেটিস আছে, এবং আরও কিছু কমপ্লেক্স পেশেন্টের ক্ষেত্রে দেখবেন যে তার হার্টের সমস্যা বা কিডনির সমস্যা থেকে থাকে। তো মাল্টিপল এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু তাদের এই যে ম্যানেজমেন্টটা, এটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, যে হচ্ছে তারা আসলে কোনটা সমস্যা বলবে, কারণ তার একই সাথে হচ্ছে ব্যথা আছে, তার সাথে হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, আবার অনেক সময় হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও হতে থাকে। তো এই সমস্যাটাও কিন্তু খুব কমন ওল্ডার এজের ক্ষেত্রে। এর পরের পয়েন্টটা হচ্ছে এটিপিক্যাল ডিজিজ প্রেজেন্টেশন। তো এটিপিক্যাল ডিজিজ প্রেজেন্টেশনটা যদি আমরা বলি, এই ডিজিজ প্রেজেন্টেশনটা হচ্ছে, আমরা সিম্পল উদাহরণ দিয়ে বলি, একজন পেশেন্টের হচ্ছে ডায়াবেটিস আছে, এবং আরেকজন পেশেন্ট যদি আমি কম্পেয়ার করি, তার ডায়াবেটিস আছে এবং সাথে হচ্ছে থাইরয়েড প্রবলেম আছে। এখন সে থাইরয়েডের চিকিৎসা করালো না, সে হচ্ছে নর্মাল হচ্ছে ডায়াবেটিসের মেডিসিন খেলো। কিন্তু আমরা যদি যার ডায়াবেটিস আছে, সে তারটা কিন্তু ডায়াবেটিসটা কিছুটা কন্ট্রোলে আসে, কিন্তু যার
ডায়াবেটিসের সাথে হচ্ছে থাইরয়েড প্রবলেম আছে তারটা কিন্তু কন্ট্রোলে আসতেছে না। কারণটা যদি আমরা বলি যে হচ্ছে সে থাইরয়েডের যে হচ্ছে সমস্যাটা, এটা কিন্তু সে চেক আপ করায় নাই, বা হচ্ছে যখন চেক আপ করেছে তখন হচ্ছে তা আইডেন্টিফাই করতে একটু সময় হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের থাইরয়েডের যে মেডিসিন এবং সাথে ডায়াবেটিস এটা যদি কম্বাইন করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। তারপরে হচ্ছে পলিফার্মেসি ম্যানেজমেন্ট। এটা যদি আমি বলি, তাই পলিফার্মেসি ম্যানেজমেন্টটা হচ্ছে একজন অ্যাডাল্ট ওল্ডার এজের ক্ষেত্রে আমরা যদি বলি, বা অ্যাডাল্ট এজের হচ্ছে যে সেরকম হয়তো বা কোনো মেডিসিন লাগে না, কিন্তু ওল্ডার এজের ক্ষেত্রে তার মাল্টিপল প্রবলেমের জন্য হচ্ছে তার বিভিন্ন ধরনের মেডিসিন খেতে হয়। যেমন আমরা আগের স্লাইডে বলেছি যে হচ্ছে তার হচ্ছে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের ওষুধ খেতে হয়, বা হচ্ছে জয়েন্ট পেন থাকলে জয়েন্টের ওষুধ খেতে হয়, কিডনি সমস্যা থাকলে কিডনি সমস্যা। তো এটা কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে তার অনেক ধরনের হচ্ছে প্রত্যেকটা প্রবলেমের জন্য কিন্তু অনেক ধরনের মেডিকেশন খেতে হচ্ছে। এটা কিন্তু তার জন্য একটা সমস্যা, বা মনে রাখাটাও একটা ডিফিকাল্ট। এবং তাদের যেহেতু ওল্ডার এজের ক্ষেত্রে হচ্ছে তার কগনিটিভ প্রবলেমটা থাকার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে হচ্ছে সকালের ওষুধটা অনেক সময় আমরা খেয়াল করে থাকি যে তো ওষুধে কাজ করতেছে না। কারণটা কি? সে সকালের ওষুধটা দুপুরে খাচ্ছে, দুপুরেরটা রাত্রে খাচ্ছে। এর ফলে কিন্তু একটা সাইড ইফেক্ট হয়। এটাও কিন্তু ওল্ডার এজে খুব কমন যে হচ্ছে ওষুধ ম্যানেজমেন্টটা এটা কিন্তু তারা ঠিকভাবে করতে পারে না। তারপরের পয়েন্ট হচ্ছে ফাংশনাল এবং কগনিটিভ অ্যাসেসমেন্ট। তো ফাংশনাল এবং কগনিটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যদি আমরা বলি, তো সেক্ষেত্রে আমরা দেখব যে ওল্ডার এজের ক্ষেত্রে তাদের ফাংশনাল প্রবলেম, যেমন ব্যালেন্স প্রবলেম থাকে, মোবিলিটি প্রবলেম থাকে। মোবিলিটি প্রবলেমটা যদি আমরা বলি, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিজের থেকে হতে পারে। যেমন ওল্ডার এজে যদি তার স্ট্রোক হয়, বা পার্কিনসন ডিজিজ হয়, বা মাসকুলার ডিস্ট্রফি হয়, তো সেক্ষেত্রে কিন্তু তার মোবিলিটিটা খুব জরুরি। তো এখানে হচ্ছে তার মোবিলিটির একটা ব্যাপার আছে, বা ব্যালেন্সে একটা ব্যাপার আছে, বা এবং এই সাথে সাথে কিন্তু তার যে আমাদের কগনিটিভ অ্যাসেসমেন্টটা এটাও কিন্তু করাটা জরুরি। কারণ কি, এই প্রবলেমের কারণে সে সবসময় তার আপসেট থাকে বা এনজাইটি ফিল করে যে সে কি করবে। তো এই বিষয়টাও কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে যে তার কি কি পরিমাণে ফাংশনাল লিমিটেশন আছে বা হচ্ছে প্রবলেম আছে, এটা আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এরপরে যে আমাদের সাইকোলজিক্যাল বা ইথিক্যাল কনসিডারেশন করতে হবে, কারণ ওল্ডার এজে তারা হচ্ছে বিভিন্ন কারণে আপসেট থাকে, সেটা ডিজিজ কন্ডিশনের কারণে হতে পারে, ফ্যামিলি কন্ডিশনের কারণে হতে পারে। এই বিষয়টাও আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে। এবং সব শেষে যেটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার, শুধু আমরা তাকে মেডিকেশন দিব তা না, তার সাথে সাথে হচ্ছে নিউট্রিয়াস ফুড, এনভায়রনমেন্টটা ভালো করার জন্য কথা বলতে হবে, সোশ্যাল গ্যাদারিং করতে হবে। এই বিষয়েও আমাদের খেয়াল রাখতে হবে। পরিশেষে শিক্ষার্থীবৃন্দর উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকে আমরা নর্মাল এজিং এবং জেনেটিক আলোচনা করলাম, এবং এর সাথে সাথে কী কী অ্যানাটমিক্যাল চেঞ্জ হয়, কগনিটিভ চেঞ্জ হয়, এবং জেনেটিক মেডিসিনটা কেন অ্যাডাল্ট মেডিসিন থেকে আলাদা এ সম্পর্কে আমরা জানলাম। এরপরও যদি আপনাদের কিছু জানার থাকে আমাদের জানাতে দ্বিধাবোধ করবেন না। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।